আজকে আমরা আলোচনা করব যে উপকরণগুলো আমরা খেলে বন্ধ্যাত্ব দূরীকরণে সবচেয়ে বেশি সহায়ক হবে। আর সবগুলো প্রাকৃতিক চিকিৎসা, প্রাকৃতিক উপাদান। আমরা ব্যাক টু নেচারের দিকে ফিরে আসব, যে কোন কোন খাবারগুলো খেলে, কোন কোন উপাদানগুলো খেলে আমাদের বন্ধ্যাত্ব দূরীকরণে খুব ভালো ইফেক্টিভ আসবে। আমরা শুধু সবাই মেডিসিনের উপরে পড়ে থাকি। মেডিসিনই কি শুধু আমাদের সমাধান? আল্লাহ তাআলা প্রকৃতির মধ্যে কত ভালো ভালো জিনিস রেখেছে, কত সুন্দর উপকরণ, এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কত ভালো, শরীরকে কত সুন্দর সুস্থ রাখে, যেটা কিনা আমাদের হরমোনাল ইমব্যালেন্স দূর করতে এবং পিকোস দূর করতে বা জরায়ু ঘটিত যে কোনো ধরনের জটিলতা দূর করতে, সকল দিক দিয়ে আল্লাহর রহমতে এই যে কয়েকটা বীজ বা উপকরণ আপনাদের সামনে দেখাবো, এবং যে মধুর উপকরণগুলো দেখাবো সেগুলো উপকারিতা কি, সেটা লাভ কি, কি কি উপকারে আসে, এগুলো আপনাদের সামনে ডিটেলস আলোচনা করব। তো আপনারা দেখতে পারতেছেন এখানে আমরা কালো জিরা, সূর্যমুখী বীজ, মধু, তারপর তিসি বীজ, আর হলো আপনাদের সামনে কুমড়া বীজ নিয়ে আলোচনা করব। এ প্রত্যেকটার কি কি উপকারিতা রয়েছে, মানব শরীরে কি কি কাজ করে, ডিটেলস আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো আসুন দেখে নেওয়া যাক। আমরা এখন কালো জিরা নিয়ে আলোচনা করব। কালো জিরা কি কি উপকারে আসে এবং এর মধ্যে কি কি ঔষধিক গুণ ক্ষমতা রয়েছে, এগুলো একটু দেখার চেষ্টা করি। যদি দেখেন, হরমোন ইমব্যালেন্সে যাদের সমস্যা রয়েছে, হরমোন ইমব্যালেন্স তাদেরকে হরমোন ব্যালেন্সে সাহায্য করে। আমরা জানি পিকোজে যাদের সমস্যা রয়েছে, বন্ধ্যাত্বে যাদের সমস্যা রয়েছে, সেটা ছেলে হোক মেয়ে হোক, হরমোনাল একটা বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটা হলো টেস্টোস্টেরন হরমোন, অ্যান্ডোস্টেরন হরমোন। ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে অসামঞ্জস্য হলে বন্ধ্যাত্ব বা পিগজের বন্ধ্যাত্ব সমস্যা, পিগজের সমস্যা, এই সমস্যাগুলো তাদের নর্মালি হয়ে থাকে। তো এখানে আমাদের এই কালো জিরা কি করবে, আমাদের সেই হরমোনাল ব্যালেন্স করবে, হরমোনাল ইমব্যালেন্সকে দূর করবে। পাশাপাশি দেখেন, পুরুষদের স্পার্ম কোয়ালিটি উন্নত করবে। যেসব মানুষদের স্পার্মের মধ্যে মোটিলিটি কম, হ্যাঁ, গতি কম, যাদের স্পার্মের সংখ্যা কম, যাদের স্পার্মগুলো সুগঠিত না, ম্যাচিউরড না, তাদের এই কালো জিরা কি করবে, এই স্পার্মকে খুব সুগঠিত করবে এবং বীর্যের সংখ্যাকেও ঘন করবে, এবং হরমোনাল ইমব্যালেন্সও দূর করলে আল্লাহর রহমতে বন্ধ্যাত্ব সমস্যা খুব সুন্দরভাবে সেরে যাবে। যেসব মেয়েদের এরকম দেখা যায় যাদের ইমব্যালেন্স রয়েছে, হরমোনাল ইমব্যালেন্স, পাশাপাশি পিকোজের সমস্যা, বন্ধ্যাত্বের সমস্যা, সেটাও কি আল্লাহর রহমতে এই কালো জিরার মাধ্যমে দূরীকরণ হইতেছে। ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে এটা উপকার। অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টি অক্সিডেন্ট কি? ফ্রি রেডিক্যাল। এটা একটা ফ্রি রেডিক্যাল কি, এরকম একটা জারণ বিজারণ প্রক্রিয়া শরীরের মধ্যে ঘটায়, যেখান থেকে ক্ষতিকারক রশ্মি, ক্ষতিকারক বিভিন্ন ধরনের পদার্থ, এগুলো আমাদের শরীর থেকে দূরীকরণ করে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে এটা আমাদের কি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করতেছে। কালো জিরা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখতেছে। এই যে দেখেন, যেসব মা বোনরা পিকজের সমস্যায় ভোগেন, পিকজ সমস্যায় আমাদের এই কালো জিরা হতে পারে আপনার জন্য চমৎকার একটি ঔষধি গুণ, ঔষধি একটা ব্যবস্থা, যেটা আপনার ঘরে থাকে, ঘরোয়া বিষয়, আপনি গুরুত্বই দেন না, শুরু করেন না কালো জিরাতে। দেখেন কি উপকার আছে আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা কালো জিরার মধ্যে এত ঔষধি গুণ উপকরণ রাখছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কালো জিরা তেল খাইতেন, এবং কালো জিরাকে সকল রোগের মহৌষধি বলা হয়। আচ্ছা, ইমিউন সিস্টেম যদি শক্তিশালী করে, দেখতেছেন এখানে, তাহলে আমাদের শরীর ইমিউন সিস্টেম যদি শক্তিশালী হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কি বৃদ্ধি পাবে। পাশাপাশি কি শরীরে হরমোনাল ইমব্যালেন্স গুলো, এগুলো দূরীকরণ হবে, বাচ্চা নিতেও আমাদের জন্য খুব দ্রুত সহযোগিতা হবে। কুমড়া বীজ নিয়ে এখন আলোচনা করব। কুমড়া বীজ কি? যে কুমড়া বীজ হলো আমাদের নর্মালি আমরা যে মিষ্টি কুমড়া খাই না, সেই মিষ্টি কুমড়ার ভেতর থেকে বীজগুলো আলাদা করে রোদে শুকিয়ে, হ্যাঁ, আমাদের জন্য এরকম একটা প্যাকেটজাত করে আমাদের জন্য দিয়ে দেয়। এটার মধ্যে কি কি উপকরণ রয়েছে দেখেন। সবচেয়ে বেশি যেটা মেন, যে জিঙ্ক। জিঙ্ক এমন একটা উপাদান যেটা কিনা আপনার স্পার্মের সুগঠিত করতে, স্পার্মকে সুগঠিত করতে বা ডিম্বাণুকে সুগঠিত করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই জিঙ্কের ঘাটতি পূরণ করবে কে? এই আমাদের কুমড়া বীজ। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কুমড়া বীজ। এই কুমড়া বীজটা আমাদের হরমোনাল ইমব্যালেন্স, যেটা বলে হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করে দিবে। তখন আমাদের জন্য কি বাচ্চা নিতে সহজ হবে। এর পাশাপাশি শরীরের উপকারিতা রয়েছে। বন্ধ্যাত্বের ক্ষেত্রে তো আরো বেশি ভালো কাজ করে। পুরুষদের দেখেন, পুরুষদের স্পার্ম কাউন্ট ও মোটিলিটি উন্নত করতে সহায়ক। দেখছেন, যেটা যেসব পুরুষরা স্পার্মেট যেসব পুরুষরা স্পার্ম নিয়ে টেনশন করতেছেন যে আমার স্পার্মের কোয়ালিটি ভালো না, মোটিলিটি ভালো না, গতি খুব কম, যার কারণে ডিমান্ডের দিকে সেটা সাঁতরিয়ে সেই স্পার্ম বা শুক্রাণুটা পৌঁছাইতে পারতেছে না ওইখানে, তাদের জন্য আমাদের কুমড়া বীজ হয়ে উঠতে পারে উৎকৃষ্ট একটি ফল বা উপাদান বা ঘরোয়া একটা ঔষধি একটা বীজ। অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রাণু ও ডিম্বাণুর গুণগত মান ভালো রাখতে সাহায্য করে। আগেই বলছিলাম যে এটা একটা ফ্রি রেডিক্যাল, যেটা কিনা আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা
এবং বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ থেকে এটাকে দূরে রাখে, যার কারণে আপনার শরীর খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং শুক্রাণু ও ডিম্বাণুর গুণগত মানকে ধরে রাখতে সহযোগিতা করবে। প্রোস্টেট স্বাস্থ্যের উন্নতি করে, পুরুষদের ফার্টিলিটির জন্য গুরুত্বপূর্ণ। প্রোস্টেট কি ভাই? আমাদের মূত্রথলি যেখানে রয়েছে এখানে একটা প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে। প্রোস্টেট গ্ল্যান্ডের সাথে তো আমাদের বীজের অনেক বড় একটা সম্পর্ক রয়েছে। আর প্রোস্টেট গ্ল্যান্ড যদি ভালো না থাকে তাহলে ওইখান থেকে সেমিনাল ফ্লুইড ভালোভাবে নিঃসরণ হয় না, বা বীর্যকে ভালোভাবে সুগঠিত করতে, সেটাকে সেমিনাল ফ্লুইডকে মিক্সড করে সেটাকে আবার বের করার জন্য জন্য প্রোস্টেট গ্ল্যান্ডের কিন্তু খুব ভালো উপকারিতা রয়েছে এবং খুব ভালো এর উপর একটা ভালো একটা ইফেক্ট রয়েছে। তাহলে প্রোস্টেট স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা ফার্টিলিটির জন্য কি এই কুমড়া বীজটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখেন ইমিউন সিস্টেম খুব শক্তিশালী করে। তাহলে ইমিউন সিস্টেম যদি শক্তিশালী করে তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেলে হরমোনাল ব্যালেন্স তৈরি হবে। হরমোনাল হরমোনাল ব্যালেন্স তৈরি হলে আমাদের শরীরের মধ্যে কি স্পার্ম বলেন বা ডিম্বাণু বলেন সেগুলো সুন্দরভাবে বের হবে, মিলনের সহায়তা হবে বাচ্চা। তাহলে আমরা এই কুমড়া বীজ সবার ঘরে রাখার চেষ্টা করব, 2 থেকে 3টা বীজ করে রেগুলার খাওয়ার চেষ্টা করব। সকালে বিকালে 2 থেকে 3টা করে যদি বীজ খাইতে পারি আমাদের শরীরের সব দিক থেকে উপকার। এবার আমরা আলোচনা করব সূর্যমুখী বীজ নিয়ে। সূর্যমুখী বীজ কি? আমরা যে সূর্যমুখী ফুল দেখি সেটার একদম মিড বরাবর এখানে অনেকগুলো বীজ তৈরি হয়। ফুল যখন আস্তে আস্তে ঝরে যায় তখন ওখানে বীজ পরিপক্ক হয়। এগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকার। কেমন দেখেন, যে ভিটামিন ই সমৃদ্ধ প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তার মানে এখানে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, যেটা কিনা আপনার ভিটামিন ই এর ঘাটতি পূরণ করবে এবং আপনার শরীরের প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি দেখেন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বিভিন্ন ধরনের বহিরাগত পদার্থ যেটা আমাদের ক্ষতি করবে সেটাকে কি আস্তে আস্তে রিমুভ করবে। আর ডিম্বাণু ও শুক্রাণুর গুণগত মান উন্নত করবে, যেটা কিনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাচ্চা গ্রহণের জন্য। যাদের বন্ধ্যাত্ব সমস্যা রয়েছে তাদের এই সূর্যমুখী বীজটা হয়ে উঠতে পারে একটা উৎকৃষ্ট খাবার। সেলেনিয়াম ও জিঙ্ক হরমোনাল ব্যালেন্সে সহায়ক করে। একটু আগে আমরা জিঙ্ক কুমড়ার বীজে পাইলাম, সূর্যমুখী বীজের মধ্যে আমরা জিঙ্কও পাইলাম আবার সেলেনিয়ামও পাইলাম, যেটা কিনা আমাদের দুইটাই আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স যেটা বলে সেটাকে ব্যালেন্স করতে সহযোগিতা করবে। স্পার্ম কোয়ালিটি ও মোটিলিটি উন্নত করতে সাহায্য করবে। স্পার্ম কোয়ালিটি জানেন তো আমাদের অনেকে সমস্যার কারণে বেশিরভাগ বাবারা কি এরকম বাচ্চা নিতে সক্ষম হচ্ছে না। তাদের জন্য ভয়ের কিছু নাই। মেডিসিনের পাশাপাশি আপনারা যদি এই সুপার ফুড খাওয়া শুরু করেন যেটা সূর্যমুখী বীজ বলে, তাহলে আল্লাহর মতো আপনার স্পার্ম কোয়ালিটি খুব উন্নত হবে। বাচ্চা দানে আপনি খুব সহযোগিতা পাবেন। ইমিউন সিস্টেম শক্তিশালী করবে। ইমিউন সিস্টেম শক্তিশালী করলে আমাদের হরমোনাল ইমব্যালেন্স দূর হয়ে যাবে। আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স যদি দূর হয়ে যায় তখন রোগ প্রতিরোধ ক্ষমতা, তারপর সুগঠিত স্পার্ম, সুগঠিত ডিম্বাণু সব দিক দিয়ে আমাদের কি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তিসি বীজ। এখন আমরা তিসি বীজ নিয়ে আলোচনা করবো। যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগতেছেন, এটা কি যে উপকারে আসে আমাদের জন্য আপনার কল্পনার বাইরে। পিকজের সমস্যা হোক বা বন্ধ্যাত্বের সমস্যা হোক, ছেলেদের স্পার্মের সমস্যা হোক, মেয়েদের ডিম্বাণুর সমস্যা হোক, আল্লাহর মধ্যে সবকিছুর দিক দিয়ে এটা খুব 100 ভালো কাজ করে। কিরকম দেখেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হরমোন ব্যালেন্সে সাহায্য করে। ওমেগা 3 এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান যেটা আপনি তিসি বীজের মধ্যে পাইতেছেন। এটা আপনার সুপার ন্যাচারাল ফুড হিসেবে আপনার শরীরে কাজ করতেছে। তো এটা যখন আপনি খাবেন আপনার শরীরে হরমোনাল ব্যালেন্স ঠিক রাখবে। তাহলে হরমোনাল ব্যালেন্স ঠিক রাখলে তো আমাদের সেখানে টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন যে হরমোনগুলা বা প্রজেস্টেরন যে হরমোনগুলা এগুলোকে নিয়ন্ত্রণ করবে। আর এগুলো যখন নিয়ন্ত্রণ হবে আমাদের বাচ্চাদের সহযোগিতা হবে। লিগন্যান্স ইস্ট্রোজেন ব্যালেন্সে সহায়ক, মহিলাদের ফার্টিলিটিতে উপকারী। অর্থাৎ ইস্ট্রোজেন যে হরমোনটা সেটা মায়েদের ডিম্বাণু নিঃসরণে খুব ভালো ভূমিকা পালন করে। আর যদি ইস্ট্রোজেন হরমোন যদি অসামঞ্জস্যতা দেখা দেয় তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের বন্ধ্যাত্ব সমস্যা দেখা দিবে। আর এই বন্ধ্যাত্ব সমস্যার জন্য আমরা যখন তিসি বীজ খাবো আমাদের ইস্ট্রোজেন হরমোনের যে ব্যালেন্সটা এটা দূর করবে এবং আমাদের জন্য কি সহায়ক হবে বাচ্চাদের। পাশাপাশি দেখেন এখানে অ্যান্টিঅক্সিডেন্ট ডিম্বাণু শুক্রাণুর গুণগত মান উন্নত করতেছে। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি আমি বললাম বারবার যে এখানে আপনাদের অ্যান্টিঅক্সিডেন্টটা কি রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি করবে, ফ্রি রেডিক্যাল হিসেবে কাজ করবে, বহিরাগত বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ আমাদের শরীর থেকে রিমুভ করতে সহযোগিতা করবে। তাহলে সব দিক দিয়ে এটা খুব ভালো একটা সুপার। পাশাপাশি দেখেন পুরুষদের স্পার্ম কোয়ালিটি উন্নত করতে সাহায্য করতেছে। যেসব বাবারা স্পার্ম নিয়ে ঝামেলার মধ্যে পড়তেছেন, গতি নাই, গতি কম, হ্যাঁ, তারপর আপনার সুগঠিত স্পার্ম না, তাদের জন্য তিসি বীজ উৎকৃষ্ট একটা ফল, উৎকৃষ্ট একটা বীজ উপকরণ, উৎকৃষ্ট একটা সুপার ফুড। আপনারা রেগুলার খান, 2 থেকে 3টা 4-5টা করে যদি রেগুলার সকালে রাতে খান আল্লাহর মতো খুব ভালো উপকার আসবে।
তাই অবশ্যই তিসি বীজ আপনাদের পাশে রাখবেন। ইমিউন সিস্টেম শক্তিশালী করবে, ইমিউন সিস্টেম শক্তিশালী হলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে কি আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স যেটা সেটা ব্যালেন্স হিসেবে ব্যালেন্স হিসেবে বলে আমাদের স্পার্ম সংগঠিত হবে, ডিম্বাণু সংগঠিত হবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করবে। এবার আমরা প্রকৃতির একটা উৎকৃষ্ট একটা ঔষধি গুণ সম্পন্ন একটা তরল পদার্থ যেটাকে বলে মধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধু খাওয়ার অভ্যাস ছিল এবং মধুকে অনেক রোগের ঔষধ বলা হয়। তো এখানে যদি আপনারা দেখেন যে মধু প্রাকৃতিক শক্তির উৎস, দেহের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে। হ্যাঁ, আমাদের স্বাভাবিক এটা এরকম একটা উৎস যেখানে মধ্যে ভেজাল নাই, ফরমালিন নাই। তবে ভালোভাবে আপনাদের সোর্স কালেক্ট করতে হবে। হ্যাঁ, বিভিন্ন অনলাইনে বিভিন্ন সোর্স আছে যারা বিশ্বস্ত, তারা ল্যাব টেস্ট করে ভালোভাবে ভালো ভালো মধুগুলো দেয়। ভালো মধুগুলো কালেক্ট করে যদি আপনারা রেগুলার খান তাহলে এখানে দেখেন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা কিনা ডিম্বাণু শুক্রাণু গুণগত মান উন্নত করবে। অ্যান্টিঅক্সিডেন্ট মানে আপনার ফ্রি রেডিকেল হিসেবে কাজ করবে, যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আপনার শরীর থেকে বহিরাগত পদার্থ যেগুলো ক্ষতিকর পদার্থ সেগুলোকে দূর করবে। আপনার শরীরে হরমোনাল ব্যালেন্স তৈরি হবে, যার কারণে আপনার ডিম্বাণু এবং সুস্থ ডিম্বাণু সুস্থ শুক্রাণু নিঃসরণে সহায়তা করবে। পাশাপাশি দেখেন হরমোনাল ব্যালেন্স সহায়ক হবে। হরমোনাল ব্যালেন্স সহায়ক হলে তো আমাদের ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন সঠিকভাবে নিঃসরণ হবে, আর এটা হলে আমাদের স্পার্ম এবং ডিম্বাণু ভালোভাবে নিঃসরণ হবে। আচ্ছা, তারপর দেখেন পুরুষদের স্পার্ম কোয়ালিটি ও শক্তি উন্নত করতে সাহায্য করবে। যেসব বাবাদের ছেলেদের এরকম স্পার্ম দ্রুত গতিতে বের হইতে পারে না, বা তাদের স্পার্ম সাঁতরে ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে পারে না, বা তাদের স্পার্ম সুগঠিত হয় না, মধু তাদের জন্য হয়ে উঠতে পারে সুন্দর একটা উৎকৃষ্ট উপাদান। ইমিউন সিস্টেম শক্তিশালী করবে। ইমিউন সিস্টেম শক্তিশালী হলে কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে হরমোনাল ইমব্যালেন্স দূর করবে, ইমব্যালেন্স দূর হলে আমাদের শরীরের মধ্যে ডিম্বাণু এবং শুক্রাণু খুব ভালোভাবে কি নিঃসরণ হতে সাহায্য হবে, বন্ধ্যাত্ব দূরীকরণে সহযোগিতা হবে, পিকস দূরীকরণেও সহযোগিতা হবে। তো এই ছিল আপনাদের সামনে এই কয়েকটা জিনিস নিয়ে আপনাদের সামনে তুলে ধরা, যে আপনারা শুধু ওষুধের দিকে ঝুঁকবেন না, ওষুধের পাশাপাশি প্রাকৃতিক জিনিস খাওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, ব্যাক টু নেচারে ফিরে আসুন। কারণ শুধু ওষুধ আপনাকে যে সাপোর্টটা দিবে, এর পাশাপাশি যদি আপনি এই সুপার ফুড গুলো খান তাহলে আরো দ্রুত গতিতে আপনি একটা রেজাল্ট পাবেন। তাই আমার যে অডিয়েন্স গুলো রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই মেডিসিনের পাশাপাশি এই সুপার ফুড গুলো খাওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা যদি চায় আমাদের চেষ্টার বদলতে আপনি অবশ্যই আলহামদুলিল্লাহ বাচ্চাদের সক্ষম হবেন, বন্ধ্যাত্ব দূরীকরণে সহযোগিতা হবে, এবং যেসব মাদের পিকস সমস্যা রয়েছে আশা করি ইনশাআল্লাহ সেই সমস্যাটা দূরীকরণ হবে। তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাদের কমেন্টে দেওয়া নাম্বার দিয়ে যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারবেন। আপনাদের যে কোনো সহযোগিতা আমরা পাশে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।